দেখো বয়েলের সূত্রে আজকে আমরা কি করবো, যে অঙ্কগুলো বুঝিয়েছিলাম আজকে মোটামুটি তোমাদেরকে 6-7টা বা আরো যদি বেশি করে অঙ্ক বুঝিয়ে দেবো। তো বয়েলের সূত্র থেকে অঙ্ক আমরা করবো, একটু ভালো করে লক্ষ্য রাখো। আমি তোমাদেরকে বলেছি আগে বুঝতে হবে বয়েলের সূত্রটা কি করে এটা অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো প্রথমে আমি বলেছিলাম বয়েলের সূত্র আমরা কি করে বুঝবো, যদি স্থির উষ্ণতা বা নির্দিষ্ট উষ্ণতা বা একই উষ্ণতা বা অপরিবর্তিত যদি উষ্ণতা দেখা থাকে তাহলে সেটা বয়েলের সূত্র। দেখো এখানে কি লেখা আছে, স্থির তাপমাত্রায় মানে কার সূত্র, স্থির তাপমাত্রায় মানে হচ্ছে তোমার বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র এটা তাহলে কি করতে হবে, তাহলে সেম কেস। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে প্রাথমিক অবস্থা। কি অবস্থা, প্রাথমিক অবস্থা, পুরো রুল বাই রুল লিখলে। আর কি লিখবে, অন্তিম অবস্থা। কি লিখবে, অন্তিম অবস্থা। ঠিক আছে, দেখো ভালো করে, কোন স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত এত। তাহলে আয়তন আর চাপ, তাহলে এখানে কি লিখবে, আয়তন। তাহলে এখানে লিখো সেম, তাহলে আয়তন কি লিখবে, V1 সমান কত, 750 মিলিলিটার হয়ে গেল। এই চাপটা কত লিখবে, চাপ P1 সমান 80 সেমি এইচজি। বলো এবারে যারা সেম আয়তন পরিবর্তিত, আয়তন কত বলেছে, V2 তোমার 1000 মিলিলিটার। কি চাইছে, চাপটা, তো চাপ V2 সমান কোশ্চেন মার্ক দাও। বলো তাহলে চাপটা চাইছে কোশ্চেন মার্ক দিয়ে। আমরা বলেছিলাম যে যখন এটি লেখা দেবে তার মানে কাছে বয়েলের সূত্র, তোমরা লিখবে বয়েলের সূত্র অনুযায়ী দিয়ে তোমার দেবে ঠিক লিখবে কি, V1 সমান V2 V2। দেখো P1 টা কত 80 বসিয়ে দাও, বা দিয়ে লিখবে, এরও দেবে না। আর V1 টা কত 750, V2 টা কত চাইছে, V2 টা কত 1000। তাহলে ওইখানে মুছছি, ঠিক আছে, এটা বোঝা গেল। এবার ধরো কত আছে P2, তাহলে আমি ধরো ঘুরিয়ে দিচ্ছি। P2 মানে কি, এটা বাই হয়ে যাবে কি ধারে, তাহলে ধরো আছে 80 কিন্তু ধরো তুমি 0 0 কেটে দিতে পারো, একটা 0 একটা 0 কেটে দিলাম, একটা 0 একটা 0 কেটে দিলাম। তাহলে কি গেল, P2 সমান কত হবে, 8 × 75/10। দেখো পাই দিয়ে কাটা যাবে, পাই 2 × 10, 5 × 5 মানে 15 × 5 75। আবার দেখো 2 2 4 8, 15 × 4 কত 60। তাহলে 60 সেমি কি, 60 সেমি 60 সেমি এই, তাহলে এটাই অ্যানসার। তাহলে এতএব চূড়ান্ত চাপ বা অন্তিম চাপ বা পরিবর্তিত চাপ হবে তোমার কত, 60 সেন্টিমিটার এইচ। ব্যাস এইটাই হচ্ছে সলিউশন। যদি বুঝতে না পারো আরো বলবে আমাকে কমেন্ট বক্সে। বারবার বলছি তোমাদেরকে একটা কথা, যে লিখে জানাবে। যদি কোনো সমস্যা থাকে ম্যাথগুলো আরো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আবার আমি 2 নম্বর কোশ্চেনটা নিয়ে এসেছি। তোমার ধরো কোশ্চেনটা কি বলেছি ভালো করে লক্ষ্য রাখবে। বারবার বলছি তোমাদেরকে, কোশ্চেনটা পড়বে। ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখবে। দেখো তাপমাত্রা অপরিবর্তিত মিলছে, তাপমাত্রা অপরিবর্তিত মানে উষ্ণতা অপরিবর্তিত। তার মানে কার সূত্র, বয়েলের সূত্র। 19 সেমি চাপে আয়তন কত, সেম প্রসেস। তাহলে এখানে লিখবে প্রাথমিক অবস্থা। কি লিখবে, প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা তার লিখব কি, পরিবর্তিত বা অন্তিম বা চূড়ান্ত, তার পরিবর্তিত অবস্থা। সেম আয়তন পুরো ফরম্যাট আমার সেম প্রসেস। আয়তন লিখবে V1, চাপ লিখবে P1। এটার কিন্তু আয়তন V2 লিখবো না, ওই সাইড লিখবো। তাহলে আয়তন কি হবে, আয়তন তোমার V2, চাপ কি হবে, চাপ হচ্ছে তোমার P2। এবার দেখো ভালো করে পড়ো, 76 সেমি চাপে কোন নির্দিষ্ট ভরের আয়তন 1 লিটার। 76 সেমি চাপে নির্দিষ্ট ভরের আয়তন 1 লিটার। কত সেমি চাপে, 76 সেমি চাপে কত আয়তন, 1 লিটার হয়ে গেল। দ্বিপর কি তাপমাত্রা একই রাখে 19 সেমি চাপে, 19 সেমি এই তার মানে এটা জিজ্ঞেস চাইছে।
সেম লিখবে এখানে কি লিখবে বয়েলের সূত্র অনুযায়ী লিখবে তো কমা দেবে ঠিক নিচে লিখবে সূত্রটা P1 V1 সমান P2 V2। এবার আবার আমরা কি করব ওগুলো মুছে দিই মানগুলো বসাবো লেখা তো হয়ে গেছে। তাহলে P1 মান কত তোমার P1 মান হচ্ছে তোমার 76 সেমি তাহলে বাদে লিখবে নিচে লিখবে উপরে নয় কিন্তু জায়গা নাই বলে উপরে লিখছি তাহলে P1 মানে 76 V1 কত আছে তোমার 1 লিটার। এবার ধরো এই সাইড চলে যাও P2 কত আছে 19 সেমি ইনটু V2 চাইছে ব্যাস V2 লিখে দিলে। এবার ধরো আমরা লিখব কি V2 বার করব বাদে লিখব তাহলে V2 সমান কত 76/19 19 4 যত সম্ভব তার 4 হয়ে গেল তাহলে তো V2 সমান কত 4 V2 সমান কত 4 লিটার অ্যানসার। তাহলে তো আয়তনটা কত হবে 4 লিটার উত্তর হবে বুঝা গেল। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ দেখো আরো সেই নির্দিষ্ট তাপমাত্রায় মানে কার সূত্র বয়েলের সূত্র বলে দিয়েছিলাম কি দেখো আর বুঝতে পারছেন নিশ্চয়ই বয়েলের সূত্র ম্যাথ করে অ্যাপ্লাই করতে যখনই লেখাটা থাকবে তখনই তোমার বিয়োগ সমান বিয়োগ দেখো কিছু পরিমাণ গ্যাসের উপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো তাহলে আয়তনটা অর্ধেক করা হয়েছে তাহলে আয়তনটা ধরো সাপোজ ছিল পুরোটা অর্ধেক করে দিয়েছে মানে এটা বাদ দিয়ে দিয়েছে ধরো এতটা আয়তন করে দিচ্ছে তাহলে আমরা সেম কি লিখবো এখানে লিখবো প্রাথমিক অবস্থা আর কি লিখবো চাপ জায়গায় আমি পরিবর্তিত লিখছি বা অন্তিম যেটা ভালো লিখবে পরিবর্তিতই ভালো পরিবর্তিত অবস্থা। এবারে চাপ সেম লিখবো আমরা তাহলে চাপ P1 ধরো আয়তন V1 ধরো এখানে চাপ ধরে নাও P2 আর আয়তন ধরো V2। ভালো করে দেখো বলেছে প্রয়োগ মানে বলেছে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো আয়তনটা অর্ধেক তাহলে ধরে নাও আয়তনটা তুমি V তাহলে অর্ধেক মানে নিশ্চয়ই V/2 যদি এটা 1 লিটার হয় তাহলে এটা হাফ লিটার হবে তাহলে আমি ধরেছি আয়তনটা V লিটার তাহলে এটা কত হবে V/2 লিটার বা V ধরে নিচ্ছি। এবার বলি চাপ বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি মানে কি পার্থক্য মানে হয়তো অন্তিম মাইনাস প্রাথমিক করব পরিবর্তিত মাইনাস প্রাথমিক করব কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি লেট দিয়ে লিখে দিবে বা মনে করতে এখানে কি ধরে নাও তাহলে এটা বার করি তারপরে ডিফারেন্স করলে হয়ে যাবে চাপ বৃদ্ধি তাহলে সেম বয়েলের সূত্র অনুযায়ী কি হবে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2 তাহলে P1 টা কত P আর V1 টা V P2 এর চার্জ বার করো আর V2 হচ্ছে তোমার V/2 দেখো V/2 তাহলে V এ V কেটে দিলাম কোণাকুণি কোণ করে দিচ্ছি তাহলে এটা এই ধারে চলে আসবে তাহলে ধরো আমি কি লিখবো এধারে চলে এলে বাদ দিয়ে লিখছি P2 সমান 2P তাহলে আমার অন্তিম চাপটা কত হলো 2P। এবার ধরো কি করব চাপ বৃদ্ধির পরিমাণ তাহলে লিখবে চাপ বৃদ্ধির পরিমাণ কি হবে P2 - P1 অন্তিম মাইনাস প্রাথমিক অন্তিমটা কত বেরিয়েছে 2P প্রাথমিকটা কত ধরেছো P তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ P এটাই आंसर বুঝা গেল। দেখো এখানে আমার কোশ্চেনটা যদি 4 নম্বর 10 অ্যাটমোস্ফিয়ার চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে তাহলে 10 অ্যাটমোস্ফিয়ার তোমার এখানে চাপ দিয়েছে বায়ুমণ্ডলের চাপ আর 9 লিটার গ্যাস আছে এটা কি বলছে একই উষ্ণতা আছে দেখেছো তো প্রত্যেকবার দেখো এখানে একই উষ্ণতা মানে বলে সূত্র 2 অ্যাটমোস্ফিয়ার চাপে ওই গ্যাসের 3 লিটারের কতগুলি বোতল ভর্তি হবে তা তোমাদের কি মনে হচ্ছে ধরো সেই লিখছি এখানে লিখবে প্রাথমিক অবস্থা লিখছি না আমি এটা লিখবে পরিবর্তিত অবস্থা তাহলে লিখবে চাপ ব্র্যাকেটে P1 আমি যা শর্টে করছি মানে P1 সমান লিখবে কত ধরো এখানে 10 অ্যাটমোস্ফিয়ার চাপ 10 অ্যাটমোস্ফিয়ার লিখলে V1 টা কত আছে 9 লিটার হলো তাহলে এখানে কি লিখবে 2 অ্যাটমোস্ফিয়ার চাপে তাহলে সিমিলার এখানে P2 করো 2 অ্যাটমোস্ফিয়ার চাপে দেখো ওই গ্যাসে 3 লিটারের কতগুলি বোতল ভর্তি হবে বলেছে কি 3 লিটারের কতগুলি বোতল ভর্তি হবে মানে V2 সমান 3 লিটার না V2 টা 3 লিটার বলেনি কিন্তু ভালো করে পড়ে দেখো V2 টা নয় বলেছে এইখানে ধরো একটা ড্রাম আছে ঠিক আছে ড্রামটা ধরে নাও তো এইখান থেকে বলেছে 3 লিটারের বোতল ভর্তি করবে কতগুলো মানে এক একটা বোতল হচ্ছে 3 লিটার তাহলে বলছে এই যে ড্রামটা তুলতে বার করতে হবে বলছে দেখো
কত করে বোতল ভর্তি হবে? 3 লিটার ওই গ্যাসে। তার মানে আমাকে আয়তনটা বার করতে হবে। তোমাকে আগে বার করতে হবে কি? আয়তনটা বার করতে হবে। তাহলে ভিতরে কি করবে? জিজ্ঞেস চিহ্ন দিয়ে দেবে। কি করবে? জিজ্ঞেস চিহ্ন দিয়ে দাও। তাহলে সে বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 সমান P2 V2। P1 টা কত? P1 টা হচ্ছে তোমার 10 আর V1 টা 9, P2 টা তোমার 2 আর V2 টা বার করবে বাদ দিয়ে লিখো। তাহলে তো এই দেখো কেটে দিচ্ছি 2 5 এ 10, তাহলে 5 গুণ কত? 45। তাহলে V2 সমান কত হচ্ছে তোমার? তাহলে V2 সমান দাঁড়াচ্ছে তোমার বাদে 45 লিটার, 45 লিটার। দেখো তাহলে তোমার এই ড্রামটা কত লিটারের? 45 লিটারের, কিন্তু এক একটা বোতল 3 লিটার করে। তা ধরে নাও এটা 2.5 লিটার আছে, ধরে নাও 3 লিটার। এরকম বলছে একটা ড্রাম থেকে জল ঢালছো, এরকম 3 লিটারের কতগুলো বোতল ভর্তি হবে? ধরো একটা যে দিলে তুমি 3 লিটারের, সিমিলার 3 লিটারের কতগুলো বোতল হবে? তাহলে নিশ্চয়ই 45 লিটার টোটাল। তাহলে তো 3 লিটারের বোতল যদি হয় তাহলে 45/3 করে দিবে, তাহলে 15টি বোতল ভর্তি হবে। কতগুলো বোতল ভর্তি হবে? 15টা। যদি তোমার ধরো 3 লিটার বোতল ভর্তি হচ্ছে তাহলে নিশ্চয়ই 15টা হবে, কারণ দেখো এখানে 15টা বোতল লেখাই পাবে। দেখো 5 লিটার বোতল থেকে 5 থেকে 15, ক্লিয়ার? তাহলে আমার হচ্ছে কি 45, 15 দিনে 45 সরি, তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে কি 15টি বোতল ভর্তি হবে। ব্যাস, যদি বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বেশি বেশি করে পারলে একটু শেয়ার করে দিও। হোমওয়ার্ক তোমাদেরকে আমি মোটামুটি 10টা বা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এত অ্যান্সার রয়েছে। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্ত থাক, বাই।